নমস্কার, প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। 22 মিনিটের মধ্যে 9টি সন্ত্রাসী আস্তানা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এসব কিছুই করা হয়েছে ক্যামেরার সামনে, যাতে কেউ প্রমাণ চায় তাহলে দেখানো যাবে। মঙ্গলবার গুজরাটের জনসভায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালাকোট হামলার পরে পাকিস্তানে ক্ষয়ক্ষতির প্রমাণ দিয়েছিল বিরোধী দলগুলো। অপারেশন সিঁদুরের পর বিরোধীদেরই এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পুরোটাই ক্যামেরায় রেকর্ড করে রাখা হয়েছে, যাতে কেউ প্রমাণ চাইতে না পারে বলে মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে সভা থেকে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। प्रॉक्सी वॉर कहते थे, 6 मई के बाद जो दृश्य देखे गए, उसके बाद हम इसे प्रॉक्सी वॉर कहने की गलती नहीं कर सकते हैं। और इसका कारण है जब आतंकवाद के 9 ठिकाने तय करके 22 मिनट में, साथियों 22 मिनट में उनको ध्वस्त कर दिया। और इस बार तो सब कैमरा के सामने की सारी व्यवस्था रखी थी, ताकि हमारे घर में कोई सबूत न मांगे। अब हमें सबूत नहीं देना पड़ रहा है, वो ऊपर वाला दे रहा है। 6 মের পরে যেসব জঙ্গির শেষকৃত্য হয়েছিল তাদের পাকিস্তানে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছিল। তাদের কফিন পাকিস্তানের পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল এবং সেনাবাহিনী তাদের সেলুট জানিয়েছিল। এটি প্রমাণ করে যে জঙ্গি কার্যকলাপ ছদ্ম যুদ্ধ নয়, বরং একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। পাকিস্তান ইতিমধ্যেই যুদ্ধে লিপ্ত এবং সেই অনুযায়ী জবাব পাবে তারা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं इसलिए कहता हूं अब ये प्रॉक्सी वॉर नहीं कह सकते इसको, क्योंकि जो आतंकवादियों के जनाजे निकले 6 मई के बाद जिनका कत्ल हुआ, उस जनाजे को स्टेट ऑनर दिया गया पाकिस्तान में। उनके कफिन पे पाकिस्तान के झंडे लगाए गए, उनकी सेना ने उनको सैल्यूट दी। ये सिद्ध करता है कि आतंकवादी गतिविधि ये प्रॉक्सी वॉर नहीं है, ये आपकी सोची समझी युद्ध की रणनीति है। आप वॉर ही कर रहे हैं, तो उसका जवाब भी वैसे ही मिलेगा। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলিকে লক্ষ্য করে প্রধানমন্ত্রীর এই প্রমাণ নিয়ে খোঁচা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেসব দলের নেতারা 2016 সালে উরি এবং পুলওয়ামার জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালে বালাকোট বিমান হামলার পরে সরকারের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং হামলার প্রমাণ চেয়েছিলেন, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই উক্তি বলে অভিমত রাজনৈতিক মহলের। 7 পেহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। বিমান হামলার পর সাংবাদিক বৈঠকে হামলার ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করেছিল ভারতীয় সেনাবাহিনী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। এদিন মুখ্যমন্ত্রী বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন দত্তাত্রেয় হোসাবলে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। নিজের সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরকার্য বাহক দত্তাত্রেয় হোসাবলেজি আমার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির আদর্শিক ভিত্তি এবং পথপ্রদর্শক শক্তি হিসেবে বিবেচনা করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে। বিজেপির বিরুদ্ধে আরএসএস নেতাদের সমালোচনা সত্ত্বেও এই দুটি সত্তার মধ্যে সম্পর্ক গভীর এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশেষ করে 2024 সালে লোকসভা নির্বাচনের পর বিজেপির সাংগঠনিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করেছে আরএসএস। দলের জাতীয় সভাপতি নির্বাচন থেকে প্রক্রিয়া থেকে শুরু করে দলের প্রদেশ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সব ক্ষেত্রেই আরএসএস এর ক্লিন চিট হয়ে গেছে এক প্রকার বাধ্যতামূলক। ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হবার সঙ্গে সঙ্গেই দলের সর্বভারতীয় সভাপতি চয়ন প্রক্রিয়া শুরু করবে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে ব্যাকবোন হিসেবে কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুসারে শুধুমাত্র সভাপতি পদেই নয়, বিজেপির গুরুত্বপূর্ণ পদগুলিতে পরিবর্তন আনার পক্ষপাতী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সার্বিক দিক দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বদল হল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি। নতুন প্রধান বিচারপতি হলেন রমাচন্দ্র রাও। বর্তমানে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন রমাচন্দ্র রাও। এদিকে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। বিচারপতি বদলের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এই সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভাইয়ের নেতৃত্বে 5 সদস্যের কলেজিয়াম। বিলোনিয়া মহকুমা জুড়ে জাঁকিয়ে বসছে সরকারি শিক্ষকদের টিউশন বাণিজ্য। দাসীন বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকরা সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করছে কিনা তা খতিয়ে দেখার জন্য জেলা ও মহকুমা স্তরে শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করা হলেও কোনো হেলদোল নেই, যার ফলে সরকারি শিক্ষকরা বিদ্যালয়ে ঠিকভাবে পঠন পাঠন না দিয়ে বাড়িতে অথবা ইনস্টিটিউট খুলে বসেছেন বিদ্যা ব্যবসার জন্য। এবার লিখিত অভিযোগের ভিত্তিতে 12 জন সরকারি শিক্ষককে বিলোনিয়া স্কুল পরিদর্শক কার্যালয়ে আসার জন্য করা হয় শোকজ নোটিশ। সেই মূলে মঙ্গলবার দুপুরে 12 জনের মধ্যে 11 জন শিক্ষক প্রাইভেট টিউশন পড়ান না বলে স্কুল পরিদর্শক কার্যালয়ে এসে জমা দেন মুচলেখা। সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক। আচ্ছা, মূলত রাজ্য সরকার, আমরা তো সবাই জানি রাজ্য শিক্ষা দপ্তর সরকারি শিক্ষকরা টিউশন করতে পারত, এটা নিষেধাজ্ঞা আছে, কেউ করতে পারত। হ্যাঁ, সরকারি সরকারি যে সমস্ত শিক্ষকরা আছে এরা কোনো প্রাইভেট টিউশন করতে পারে, এটা পুরো নিষেধাজ্ঞা আছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু শিক্ষক বিভিন্ন কানে টিউশনই করে, অনেক কানে করে, বিভিন্ন টাউন সব কানে করে। কিন্তু যখন অভিযোগ আইছে, এমন টোটাল 12 জনের অভিযোগ আছে। 12 নাকি স্যার? দু 2025 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা করল টিবিজেএই। এক্ষেত্রে 30 তারিখ থেকে শুরু হবে কাউন্সেলিং। মঙ্গলবার 2025 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা করল ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এক্ষেত্রে পিসিএম গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে দীপজয় দাস, পিসিবি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে অনন্যা দেবনাথ। সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস, রোল নাম্বার 0137, সে জেএনবি নর্থ ত্রিপুরা স্টুডেন্ট। সেকেন্ড প্লেস দখল করেছে ত্রিশোরপা দাস, রোল নাম্বার 2667, হিন্দি স্কুলের স্টুডেন্ট। অ্যান্ড থার্ড প্লেসে আছে অর্ণব নাথ, রোল নাম্বার হলো 0298, সে জেএনবি খেরেঞ্জুরির স্টুডেন্ট। এই হলো পিসিএম গ্রুপ। অ্যান্ড পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ, শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড পজিশনে আছে সত্যদীপ পাল, শিশু বিহার স্কুলের স্টুডেন্ট। অ্যান্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা, সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট। এই হলো প্রথম 3টা প্লেস। আর রেজাল্ট ডিটেলস আমরা 4টার পর থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, স্টুডেন্ট লগ ইন করে ডিটেলসটা দেখতে পারবে। আগামী 30 মে থেকে কাউন্সেলিং শুরু হবে বলে এদিনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। ভর্তির আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা 30 তারিখ থেকে শুরু করে দেব। এটা মোটামুটি আমাদের প্ল্যান। 30, 31 এবং 1 তারিখের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। 30 মে এই 3 দিনই সময় দেওয়া হবে তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য, যে ওরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের প্রাপ্ত মেধা তালিকা হিসাবে ওরা এপিয়ার করতে চায় ফর কাউন্সেলিং। বছরে আমাদের কাছে যদি সিট আসে
সেই সিটগুলো সিট ম্যাট্রিক্স আমরা আপলোড করে দেবো আমাদের ওয়েবসাইটে। সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ কাউন্সেলিং, যেটাতে স্টুডেন্টরা চয়েস ফিলিং করতে পারবে। ফার্স্ট ফেজটা হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড ফেজটা হচ্ছে চয়েস ফিলিং। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের মাঝখানে বোর্ডের মেম্বারদের একটা বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা আমরা খুব দায়িত্ব নিয়ে আমরা করি, সেটা বোর্ডেই করা হয় এক্সক্লুসিভলি, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। এবং ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা ওভার ফোন ওদের কাছ থেকে তথ্য নিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য নিয়ে, ইমেইলের মাধ্যমে তথ্য নিয়ে আমরা সেটা বোর্ড সাথে রেকটিফাই করে তাদেরকে প্রিপেয়ার করে ফর কাউন্সিলিং, সেখানে যাতে ওদের নমিনেশন পেতে কোনো অসুবিধা না হয়। এই বছরে ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় গত 23 এপ্রিল। এই ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলায় ছিল 8টি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে ছিল 1টি করে পরীক্ষা কেন্দ্র। এই বছর পিসিএম গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন মোট 1989 জন, পিসিবি গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন মোট 4332 জন। মঙ্গলবার বিকেল 4টায় পরীক্ষার ফলাফল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থায় অপটোমেট্রিস্টের শূন্য পদ তৈরি এবং নিয়োগের দাবি করল অপটোমেট্রি অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে 175 জন অপটোমেট্রিস্টের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে এই সংগঠন। বর্তমানে রাজ্যের স্বাস্থ্য বিভাগে 25 জন অপটোমেট্রিস্ট এবং জাতীয় স্বাস্থ্য মিশনে আরও 25 জন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কর্মরত আছেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি 20,000 জনগণের জন্য আনুপাতিক হারে একজন করে অপটোমেট্রিস্ট দরকার। এই নিয়ম অনুযায়ী ত্রিপুরা রাজ্যে মোট জনসংখ্যার আনুপাতিক হিসেবে আনুমানিক 200 জন সরকারি অপটোমেট্রিস্ট কর্মী প্রয়োজন, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র 25 জন কর্মী। এক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে আরও 175 জন কর্মীর। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন। 19 জন অপটোমেট্রিস্ট রাজ্য সরকারের অধীনে আছে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে 20 জন অপটোমেট্রিস্ট বর্তমানে চাকরিধীন আছে। তো যার ফলে 25 জন আর 25 জন যদি আমরা ধরি, তাহলে এখানে 50 জন অ্যাসিস্ট্যান্ট বা অপটোমেট্রিস্ট বা অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত আছে। কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটাটা আছে ওটা যদি ধরি, প্রতি 20,000 জনে একজন অপটোমেট্রিস্টের দরকার। তো সেই অনুপাতে আমরা যে ত্রিপুরা রাজ্যের বাসিন্দার আমরা যে আছি 37 লক্ষ বা তার অধিক, সেই অনুপাতে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রায় রাজ্যে 200 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের দরকার। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্য সরকারের আন্ডারে আরও 175 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ঘাটতি রয়েছে। তো তার জন্য মোট 200টি অপটোমেট্রিস্ট, 50টি সিনিয়র অপটোমেট্রিস্ট এবং 20টি অপটোমেট্রি অফিসারের পদ তৈরি করে অবিলম্বে যেন নিয়োগ করার ব্যবস্থা করা হয়, তার জন্য আবেদন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। চক্ষু চিকিৎসার উন্নয়নের জন্য রাজ্যে 19টি অপটোমেট্রিস্ট এবং জাতীয় স্বাস্থ্য মিশনে 20টি অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। প্রেক্ষিতে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক শিশুর। দক্ষিণ চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি এলাকায় উজ্জ্বল মিয়া নামে এক যুবকের বাইকের নিচে পড়ে মৃত্যু হয় 3 বছর বয়সী শিশু আবির দাসের। তার মৃত্যুকে ঘিরে শ্রীলঙ্কা বস্তি এলাকায় দেখা দেয় উত্তেজনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী উজ্জ্বল মিয়া এই এলাকায় প্রতিদিনই দ্রুত গতিতে বাইক নিয়ে চলাচল করে। এদিনও সে দ্রুত গতিতে বাইক চালিয়ে এসে ধাক্কা দেয় শিশুটিকে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় শিশুটির। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গোটা এলাকায়। ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। जैसे कि आपको पता है, कल शाम को अराउंड 5 बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस्ती में। एक छोटा बच्चा 3 ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था। तो अभी हम लोगों ने उसको जो अक्यूज्ड है उसको अरेस्ट कर दिया है। সিভিয়ার গ্যাস্ট্রাইটিসের কারণে 14 দিনে 2টি সিংহ শাবকের মৃত্যু হয়েছে বলে দাবি করল সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে খাদ্যের গুণমান নিয়ে কোনো রকম স্পষ্টীকরণ দেয়নি সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সিপাহীজলা অভয়ারণ্যে 14 দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে দুটি সিংহের। সিপাহীজলা অভয়ারণ্যে একের পর এক সিংহ শাবকের মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। যদিও এই বিষয়গুলো যাতে করে প্রকাশ না পায় তার জন্য কর্মীদের মধ্যে হুলিয়া জারি করেছে সিপাহীজলা অভয়ারণ্য কর্তৃপক্ষ। কি কারণে 14 দিনের মধ্যে দুটি সিংহের মৃত্যু হয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এবার এক্ষেত্রে মুখ খুলল অভয়ারণ্য কর্তৃপক্ষ। ইমিউনিটি কম ছিল সিংহ শাবকদের, তাদের লেগেই থাকতো রোগ শোক, খাওয়া ছেড়ে দিয়েছিল সিংহ শাবকরা, সিভিয়ার গ্যাস্ট্রাইটিস হয়েছিল শাবকদের বলে দুই সিংহ শাবক মৃত্যুর প্রতিক্রিয়ায় দাবি করলো সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ইমিউনিটি লেভেল একদম কম ছিল, প্রায় সময় ওদের রোগ প্রতি লেগেই থাকতো, ইমিউনিটি খুব কম ছিল হওয়ার কারণে ওটার মা বাবা ছিল রামসীতা, তারা ছিল ভাই বোন। তো ভাই বোন হওয়ার সত্ত্বেও তাদের বাচ্চাগুলো ছিল ডিফর্মিটি হতো। তো 104টা জন্ম নিয়েছিল, 4টার দুটো বাচ্চাই আমরা হ্যান্ড রাইডিং করেছি, হ্যান্ড রাইডিং করে দুটো ওদের নাম ছিল চিরমেরু। তো প্রায় সময় লেগে থাকতো। লাস্ট আমাদের 9 তারিখ থেকে একটা সমস্যা শুরু হয়েছে, বলতে কি খাওয়ার ক্ষেত্রেও না একটা সমস্যা শুরু হয়েছে, ফাইটিং দেখা দিয়ে গেছে। উনটা মোটামুটি সেরে গেছে, ট্রিটমেন্ট সেরে গেছে, বাট খাওয়া তারা ইমপ্রুভ করতে পারেনি। অনেকদিন স্যালাইন দিয়েছি, ট্রিটমেন্ট করেছি, বাট কিছু ইমপ্রুভমেন্ট আলটিমেটলি এমএলটা আমাদের ছেড়ে চলে গেছে। দেখলাম যে তার স্টোমাকে মানে পাকস্থলীতে সিভিয়ার গ্যাস্ট্রাইটিসের কারণে কোনো কিছু যা খেয়েছে পুরো পেটে জমে একদম ইম্প্যাক্ট হয়ে গেছে, ডাইজেস্টিভ হয়নি, সেই কারণে পুরো খাবার ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রেই আমরা প্রিলিমিনারি ডায়াগনোসিস পেয়েছি, আর স্যাম্পল ফার্দার পাঠানো হয়েছে আইভিআরআইতে ফার্দার ডায়াগনোসিস। আমরা নেটভর্তি করার পরে প্রত্যেকটা শিডিউল এনিমেলকে আমরা ফরেস্ট অফিসিয়ালের উপস্থিতিতে এগুলোকে বার্নিং করতে হয় অ্যাজ পার প্রোটোকলস অফ সেন্ট্রাল অথরিটি। আমরা বার্নিং করে দিয়েছি। সিপাহীজলা অভয়ারণ্যে পশু পাখিদের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। সিংহ ও বাঘদের সঠিক পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না, বিশেষ করে তাজা মাংসের পরিবর্তে সেখানে তাদের দেওয়া হচ্ছে মৃত পশু পাখির মাংস বলে অভিযোগ চিড়িয়াখানার একাংশ কর্মীদের। 4 বছর বয়সের পর দুটি সিংহ শাবকের মৃত্যুর আসল কারণ হিসেবে পর্যাপ্ত পুষ্টির অভাব বলেই মনে করছেন তথ্যবিজ্ঞরা। এই ক্ষেত্রে বরাত পাওয়া খাদ্য সরবরাহকারী সংস্থার ভূমিকার পাশাপাশি অভয়ারণ্য কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। সোমবার থেকে বন্ধ হওয়া বাস গাড়ি পরিষেবা জারি রইল মঙ্গলবার। প্রেক্ষিতে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে আগরতলা তেলিয়ামুড়া রুটে। ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ হওয়ার পথে এসে দাঁড়িয়েছে। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা। প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয়েছে বাস গাড়ি পরিষেবা। তেলিয়ামুড়া আগরতলা সড়কে রয়েছে 28টি বাস গাড়ি। বাস গাড়ির যাত্রীদের ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো তেলিয়ামুড়া আগরতলা সড়কে ট্রিপ দিচ্ছে অহরহ। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা বলে অভিযোগ বাস গাড়ির চালকদের। সমস্যার সমাধানের দাবিতে সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া আগরতলা এবং আগরতলা তেলিয়ামুড়ার সড়কে বন্ধ বাস পরিষেবা জারি ছিল মঙ্গলবারও। এর ফলে 2 দিন ধরেই দুর্ভোগ পোয়াচ্ছেন সাধারণ যাত্রীরা। তেলিয়ামুড়ার বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে মঙ্গলবার সকাল থেকে লক্ষ্য করা যায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড়।
না, ফাল মাইরো না আমার লগে। তুমি আমার লগে ফাল মাইরো না। জানো, ওখানে আমি কল্যাণী রাইরে কোন করে আনতারি। সুয়ান্ত সূত্র ওখানে আমার ক্ষমতা আছে আনু। বাদ ফারে আমার লগে না। কি পার্টি আছে আলু জানো? পার্টি দিয়ে এমতর করলে কথা কইতে আজকে 13 থেকে পার্টি করি। তাই আপনার এলাকাতে যেমনি কথা কোন মানুষ। আমার লগে না। আমার লগে পার্টি দই দিও না, মন বললো। আমার কত সবার লগে পার্টি করে তোমরা এটা ভালো লাগে। ছবি ভালো করে তুলো আমার নামে। সুশান্ত চৌধুরীকে হোয়াটসঅ্যাপে পাঠাই দাও আমার ছবি। সুশান্ত দেহ আমার বেটা। আরে মাসি স্ট্রাইক করলে আরো ভালো স্ট্রাইক। এদিকে বাস গাড়ির শ্রমিকদের বন্ধের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ম্যাক্স গাড়ির চালকরাও। মঙ্গলবার সকাল থেকে বাস এবং ম্যাক্স এর চালকরা অটো গাড়ি থামিয়ে নামিয়ে দিচ্ছেন যাত্রীদের। আমরা দাদা দীর্ঘদিন ধরে আমরা প্রিয় গাড়িটি অটো প্রাইভেট কিছু প্যাসেঞ্জার গাড়ি আছে এগুলা রিকু তারা প্যাসেঞ্জার নিয়ে আমরা অনেকদিন ধরে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, তারা সারা শব্দে এই পরিষেবা কখন কিন্তু আর হইতেছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কালকে সকাল থেকে আমরা অনির্দিষ্টকালে গাড়ি বন্ধ রাখছি। আমরা পাশাপাশি তেলে বন্ধ থেকে আগুনে বন্ধ রাখছি। আমরা শ্রমিকরা বন্ধ রাখছি, সিন্ডিকেট বা কর্মকর্তারা কইছে না, আমরা শ্রমিকরা আমরা করছে না, ব্যবসা করেছিলাম লেগে আমরা বন্ধ রেখে দিচ্ছি। দেখলাম তো আগরতলার থেকে অনেক অটো আইয়া টমটম আইয়া এবং তেলিয়ামড়াতে অনেক অটো এই ব্যাপারে কি দেখবেন? কি কমু নাগা পয়েন্ট তো আছে হয় বাড়ি, হ্যাঁ তারাও তো চেকিং করে না ঠিকভাবে। এখন তো দূর আগে আমরা 2টা গাড়ি নিয়ে আমরা 3টা গাড়ি পিছিয়ে দাওয়া করছিলাম, ওই জায়গায় গেছি পরে পুলিশও গেছি, তারা দেখেন তারা পুলিশ বাসি ফুটে গাড়ি ছেড়ে দিচ্ছে। পারমিট কি আছে নাকি? পারমিট নাই দাদা। একটা অটো ধরা হয়েছিল, আপনারা কিছুক্ষণ আগে ধরছিলেন তো, পারমিট ছাড়া গাড়িটা। সার্বিক বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে। এদিকে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, অথচ এখনো পর্যন্ত সমস্যা নিরসনে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে পরিবহন দপ্তর এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে প্রতারণার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সংশ্লিষ্ট ছাত্রছাত্রী অভিভাবকরা। ঘটনা আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। শিক্ষাবর্ষ শুরু হতেই শুরু হয়ে গেছে নতুন স্কুলে ভর্তি প্রক্রিয়াও। এক্ষেত্রে গ্রীষ্মের ছুটিতেও চলছে ভর্তি প্রক্রিয়া, কিন্তু এরই মধ্যে বিভিন্ন স্কুলে ভর্তি প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রতারণার অভিযোগ। এবার একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে প্রতারণার অভিযোগ উঠল রাজধানী ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বিরুদ্ধে। গত 23 তারিখ 1 থেকে 100 পর্যন্ত ভর্তির প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। কাউন্সেলিং এর মাধ্যমে 101 থেকে পরবর্তী মেরিট লিস্ট প্রকাশ করার কথা ছিল মঙ্গলবার, কিন্তু কোনো রকম কাউন্সেলিং ছাড়াই মেরিট লিস্ট তৈরি হয়ে গেছে বলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানিয়ে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। আমি যখন ম্যামের গেছি, ম্যাম বলছে যে 24 তারিখ নাও বাকি করে ওই লিস্টটাই আজকে শুরু করবো, মানে 100 পরের থেকে আজকে শুরু করবো। তারা আজকে শুরু করবো না, তারা বলেছে সায়েন্স গ্রুপ। কি কথা ছিল? প্রথম তো আমরা 100 জন কইছে, তারা ওই দিন করায়, মানে 100 জন জেনারেল না মেরিট লিস্ট করবে সব মিলে। আচ্ছা, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন ছিল মঙ্গলবার। স্বাভাবিক কারণে শেষ দিনে এসে কোনো রকম কাউন্সেলিং ছাড়া ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ মেরিট লিস্ট তৈরি হয়ে যাবার বিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। যেহেতু বিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়ার শেষ দিন ছিল মঙ্গলবার, তাই এই ক্ষেত্রে এবার তারা কোথায় গিয়ে ভর্তি হবেন তা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। আমরা মেয়েরা ভর্তি করতে পারছি, আর আজকে 11টার সময় টাইম দিচ্ছি। আমি এখানে আরো 50 জন বা 100 জনের মতো আছে, কিন্তু এরা যে লিস্ট দিচ্ছে এটা জেনারেল লিস্ট, কিন্তু দৌড়ের কথা এটা মেরিট লিস্ট। মেরিট লিস্ট 21 তারিখে একটা দৌড়ের কথা, আর 23 তারিখে একটা দৌড়ের কথা। এটার উপর কাউন্সিলিং দেবো, কাউন্সিলিংয়ের পরে এরা ভর্তি করবো। আজকে ভর্তি করানোর কথা আছে, কিন্তু আমরা আইটি করতে আছে, এটা ক্লোজ হয়ে আছে গা, এরা বলে কাউন্সিলিং শেষ। আচ্ছা, এই আমাদের তো আমরা অনেক স্কুলে যাবো, আমি একটা না আরও অনেকে আছে। কোন স্কুল এটা? এটা হচ্ছে ক্ষুদিরাম। এখানে ক্লাস 11 এর অ্যাডমিশনের ব্যাপার আছে।
পরে তারা মেরিট লিস্ট বার করে দিছে। ফার্স্ট কাউন্সিলিং আছিল 23 আর সেকেন্ড কাউন্সিলিং 27 তারা আয়ও পাইব কইছে। লিস্টে যারা আছে তারা আয়ও পাইব কইছে। পরে এখানে তারা কইয়া দিছে স্টুডেন্ট বেশি কাট অফ কম পাইব, নাইলে না কইয়া দিছে। আজকে লাস্ট অপশন আছিল এটা। আর তো অন্য যদি তারা আগে থেকে কইলে আমরা অন্য স্কুলে চেষ্টা করতে পারলো, কিন্তু তারা তো আজকে জানিয়েছে হতে করে আজ অন্য স্কুলে অলরেডি ক্লোজ। এটাই লাস্ট অপশন। আমরা যা হোক এখানে পাইতে লাগবো, কারণ তারা মেরিট লিস্ট বাই করছে। এটা রুল আসলো, মেরিট লিস্ট বাই করলে এটা দেওয়ান লাগবে, রুল আছে সিবিসিতে। দেয়ার ইজ নো মেনশন যদি মেরিট লিস্ট বাই করলে দিতেই লাগবে। এটা আমি চাই আজকে যেমনি হোক যারা লিস্ট পাইছে তারা দিতে লাগবে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, বিশেষ করে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তির বিষয়টি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে অভিযোগ। এক্ষেত্রে শুধুমাত্র বিদ্যালয় কর্তৃপক্ষই নয়, প্রশ্ন উঠছে এসএমসি কমিটির ভূমিকা নিয়েও। সার্বিক পরিস্থিতিতে বিদ্যালয়ে পর্যায়ে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ রাখার বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় বাড়ছে স্বাস্থ্য পরিষেবা, একই সাথে বাড়ছে নার্সিং কর্মীদের চাহিদাও। মঙ্গলবার সর্বোদয় ইনস্টিটিউট অফ নার্সিং এর ৪র্থ ব্যাচের জিএনএম এবং ৬ষ্ঠ ব্যাচের এএনএম শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে হলে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবক যুবতীদের নার্সিং কোর্স ও অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। এদিনের অনুষ্ঠানে শপথ নেন মোট ৪৩ জন নার্স। দেশের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত রূপান্তরিত হচ্ছে এবং দক্ষ নার্সিং প্রফেশনালদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আপনারা হবেন সেই সেতুবন্ধন যা স্বাস্থ্য সেবা ও সমাজের মধ্যে সংযোগ তৈরি করবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।